তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমসিবি স্পোর্টস। তো আজকের ভিডিওতে কথা বলবো ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে। কারণ আগের দিন ডুরান্ড কাপ থেকে ইস্ট বেঙ্গল বিদায় নিয়েছে শিলং লাজনের কাছে 2-1 গোলে হেরে। তো সেই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। তারপরে আনোয়ার আলী আজকে ফাইনাল ভার্ডিক্ট আসবে, সেটা নিয়ে কিছু কথা বলবো। আর এএফসি চ্যালেঞ্জ লিগে যে ড্র আছে আজকে 12:30 থেকে, সেটা নিয়ে কিছু কথা বলে নেব। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে শিলং লাজং। দেখুন, কালকের ম্যাচটা পুরোপুরি হতশ্রীভাবে খেলে ইস্টবেঙ্গল হেরেছে। এখন ইস্টবেঙ্গলের ডিফেন্স প্রচণ্ডই নড়বড়ে। কালকের ম্যাচে সেটা খুবই স্পষ্ট হয়ে গিয়েছে। কালকে যে দুটো গোল এসছে সেখান থেকে দেখা গিয়েছে যে কোনো রকম ম্যান মার্কিং ছাড়াই লাজংয়ের প্লেয়াররা গোল করে গিয়েছে। ডিফেন্ডাররা ঠিকঠাকভাবে ম্যান মার্কিং করতে পারছিল না। স্ট্রাইকারদের কথা বললে স্ট্রাইকাররাও অনেক গোল মিস করেছে, যার ফলেই এই ম্যাচটা কিন্তু হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এই বিষয়টা নিয়ে আমি খুব একটা অবাক হচ্ছি না, কারণ মেন ডিফেন্স হিসাবে যেখানে হিজাজি মাহেরকে নেওয়া হয়েছে, তার ব্যাকআপে হেক্টর রুস্তে, কিন্তু এখন মনে হচ্ছে কালকে কার্লোস ব্যাকআপ হিসাবে হয়তো হিজাজি মাহের খেলবে। স্ট্র্যাটেজি বা প্ল্যান মেন চোখে পড়লো না। লাস্ট টাইম যেটা চোখে পড়লো সেটা হচ্ছে হেক্টর রুস্তে এবং আনোয়ার স্ট্রাইকারের জায়গায় নামিয়ে দিয়ে তার হাইটটাকে এরিয়াল বলে কাজে লাগাবার একটা চেষ্টা করেছিল, বাট সেটাও সবে জয়েন করেছে, তারা মনে হয়নি। এবং একটা কথা এখন উঠে যাচ্ছে যে ইস্টবেঙ্গল এক মাস আগে থেকে দেখতে হবে টিম নিয়ে প্রি-সিজন করলো, কিছু ট্রেনিং সেশন শুরু করলো মাথায় ঢোকে অনেক আগে, তারপরে কেন এরকম হতাশা পারফরম্যান্স। তো দেখুন, রাইট ব্যাক লেফট ব্যাকে যাদেরকে নেওয়া হয়েছে কিন্তু মোটামুটি বিদেশিদের মধ্যেও চোট আঘাতের সমস্যাটা রয়ে গিয়েছে এবং যেসব ডিফেন্ডারদেরকে নেওয়া হয়েছে তারাও রাইট ব্যাক একসঙ্গে এখনো কম্বাইন্ড ভাবে সেট হয়নি। এই ম্যাচ থেকে ডিফেন্ডার পরবর্তী ক্ষেত্রে জয়েন করেছে, তারাও কিন্তু এখনো টিমের সঙ্গে প্র্যাকটিস শুরু করেনি। তো মেন ডিফেন্ডারদেরকে ছাড়াই ইস্টবেঙ্গল খেলছে, তো সেই হিসাবে ইস্টবেঙ্গলের এরকম পারফরমেন্স ছাড়া ডিফেন্সের জন্য স্বাভাবিক ব্যাপার। বক্তব্য আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি। তো এই খেলায় দিমিত্রিয়ান ডায়মন্ডাকসকে তো একদমই অফ ফর্ম লেগেছে আমার। ক্লেটন সিলভাও ফিট নয়। তো আর কিছু বলতে চাই না, এইটুকুই। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে আনোয়ার আলী সাগার ফাইনাল ভার্ডিক্ট আসতে চলেছে। এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করছেন, বাট কাল ইমামি ইস্ট বেঙ্গল 24 কোটি টাকা স্যালারি যে ক্যাপে আনোয়ারকে নেওয়া হয়েছে সেটা ঘোষণা করেছে খেল নামের পক্ষ থেকে। বাট আজকে ফাইনাল ভার্ডিক্ট আসবে, দেখা যাক এখন আনোয়ার ব্যান্ড খায় না কত বছরের কত দিনের ব্যান্ড খায় এবং কত টাকা তাকে ফাইন করা হয়, এসবগুলো এখন দেখার ব্যাপার। তো এই ভার্ডিক্টটা আস্তে আস্তে মোটামুটি বিকেল 3:30 4টে হয়ে যাবে। তো এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের মেজর ট্রফি এই বছরের জন্য, সেটা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। দেখুন, আগের বছর সুপার কাপ জিতে এসিএল 2তে পারফরমেন্স করবার জন্য একটা সুযোগ ইস্ট বেঙ্গলের কাছে চলে এসেছিলো, কিন্তু কোয়ালিফায়ারে আলটিনাসরের এগেনস্টে হেরে সেই সুযোগ ইস্টবেঙ্গল হেলায় হারায় এবং তারা 3rd ডিভিশন লিগে নেমে যায়, যেটা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। তো এখানে টোটাল 18টা টিম অংশগ্রহণ করবে। তাদেরকে ওই পশ্চিম পূর্ব হিসাবে ভাগ করা হবে, তবে পশ্চিম সাইডে পড়বে ইস্টবেঙ্গল এবং পশ্চিম সাইডে আরও অনেক শক্ত শক্ত টিম কিন্তু আছে। তো আজকে ড্র ঘোষণা হবে। এএফসির যে এটা অফিসিয়াল পেজ, যেখানে আমরা এসিএল 2 ড্র দেখতে পেয়েছিলাম, সেখানেই দেখতে পাবো। এএফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও বানিয়েছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, আপনারা সেটা চেক করে আসতে পারেন। আপনারা ডেসক্রিপশান বক্স চেক করে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, কোন কোন টিম থাকছে, কীভাবে কোন ফরম্যাটে খেলা হবে না হবে সব কিছু ডিটেলসে সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এখন দেখার বিষয় ইস্টবেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগটাতে কতদূর কী করতে পারে। তবে আশা করা যায় ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে, কারণ ওখানে যেসব টিমের মান যতটা আছে তাতে ইস্টবেঙ্গল এফসির একটা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এখন দেখার বিষয় ইস্টবেঙ্গল কতটা সেখানে যে সাফল্য আনতে পারে। সেই সাথে আজকে 12:30 থেকে এএফসির লাইভ পেজে যে দেখুন ড্রটা কি হচ্ছে, আমিও চোখ রাখবো। তো ড্রটা শেষ হওয়ার পর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেব আপনাদের জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ।